বর্ণমালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটিএড সিটেড 2024 সালে যে জুলাইতে সিটেড এবং ডিসেম্বরে যে প্রাইমারি টেট হবে তাই কেন্দ্র করে যে আমরা সিডিপি সিরিজ শুরু করেছি। আজকে তার সোশ্যালাইজেশনের 6তম ভিডিও এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব এজেন্ট অফ সোশ্যালাইজেশন। আগের ভিডিওতে আমরা সোশ্যালাইজেশন আর ছিল টাইপ অফ সোশ্যালাইজেশন। সেখানে সোশ্যালাইজেশন জেনেছি যে সোশ্যালাইজেশন দুই প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি সোশ্যালাইজেশন। আজকে আমরা পড়বো যে সামাজিকরণ সংস্থাসমূহ অর্থাৎ এজেন্সি অফ সোশ্যালাইজেশন। অর্থাৎ এখানে সোশ্যালাইজেশন যে সমস্ত সংস্থাগুলি আছে তাদের কার্যকারিতা, তাদের ভূমিকা, সেগুলিও আলোচনা করবো। তোমরা সব ভালো পড়াশোনা করো। এই কিছুদিন আমাদের ভিডিওটার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমি পার ডে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তোমরাও চেষ্টা করবে, তোমরা ভালো পড়াশোনা করো। আমি তোমাদের জুলাইয়ের আগে সিলেবাস, সিটেটের সিলেবাস 1 মাস আগে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তাই তো ভালো পড়াশোনা শুরু করা যাক। আজকে 6 নম্বর ভিডিও, এজেন্ট অফ সোশ্যালাইজেশন বা সামাজিকরণের সংস্থাসমূহ। প্রথমে কি আছে দেখো, প্রথম যে সামাজিকরণ, সামাজিকরণ সংস্থা বা সোশ্যালাইজেশন। একজন ব্যক্তির সামাজিকরণ তার জীবনদশা বিভিন্ন এজেন্টদের সাথে মিথস্ক্রিয়া দ্বারা ঘটে, এবং এদের মধ্যে রয়েছে পরিবার, সহকর্মী, গোষ্ঠী, স্কুল, গণমাধ্যম, উন্নয়নের মাধ্যম, অন্যান্যদের মাধ্যমে। মানে একজন যে ব্যক্তি যখন সামাজিকরণ হয়, তার মধ্যে তো বিভিন্ন সংস্থার মধ্যে কাজ করে। আমরা আগে পড়েছি টাইপ অফ সোশ্যালাইজেশন, প্রাইমারি সোশ্যালাইজেশন ও সেকেন্ডারি সোশ্যালাইজেশন। যে এখানে সামাজিকরণ সংস্থা মানে যে এখানে আছে প্রাইমারি ও সেকেন্ডারি দুটো মিলেই আলোচনা করা হচ্ছে। এবং এই সংস্থাগুলি যেমন পরিবার এটা কি প্রাইমারির মধ্যে পড়ে যায়, সহকর্মী সেকেন্ডারি, এবং গণমাধ্যম সেকেন্ডারি, স্কুল সেকেন্ডারি, এগুলো হচ্ছে কি সোশ্যালাইজেশনের এজেন্সি। এগুলো সমস্ত গুলি একসাথেই কাজ করে, এবং কাজ মিথস্ক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার সামাজিকরণ গড়ে ওঠে। না যে কখনোই হয় না যে আগে পরিবার তার সামাজিকরণ করবে, তারপর স্কুল করবে, তারপর গণমাধ্যম তাকে সামাজিকরণ করবে, এরকম নয়। সবগুলি একসাথে সামাজিকরণ হয়ে থাকে। তো একজন শিশু প্রথমে পরিবার থেকেই শুরু হলেও, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে পাড়ায় যখন তার সমাজে বয়স্কদের সঙ্গে মেলামেশা করে, এবং সঙ্গে সঙ্গে যে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন দূরদর্শন এর মাধ্যমে তার যে শিক্ষা গ্রহণটা করে, সেটা তাকে সামাজিকরণে সাহায্য করে। তাই কি সামাজিকরণ সবকিছুর মধ্যে মিথস্ক্রিয়ার সঙ্গে সঙ্গে ঘটে একসাথে। Socialization of an individual occurs through the interaction with the various agents during the lifetime, and these include the family, the peer group, the school, the mass media, among others। মানে সবগুলি এর মধ্যে অংশ করে, মাস মিডিয়ার মধ্যে, ঠিক আছে? এগুলো সবাই একসাথে করে সোশ্যালাইজেশন ঘটায়। মানে মেন কথা বলো যে এটা একসাথে কেউ করে আগে নয়, এরা একদম কম বেশি, কারো হয়তো পরিমাণটা বেশি, কারো মানে কম। কেউ তো বেশি গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়ে, যেমন পরিবারটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এদের সঙ্গে সোশ্যাল মিডিয়া, সমাজ, এরা কম ভূমিকা করে, কিন্তু এর সঙ্গে যোগ করে। যে এরকম নয় যে প্রথমে পরিবার ব্যক্তিকে সোশ্যালাইজেশন করবে, তারপরে তাকে স্কুল করবে, স্কুল যখন সোশ্যালাইজেশন করবে তার পরিবারটা বন্ধ থাকবে, এরকম নয়। জিনিসটা সবগুলো একসাথে মিথস্ক্রিয়া করে সোশ্যালাইজেশন করা এই। আর এইগুলি হলো সমস্ত সোশ্যালাইজ সংস্থা বা এজেন্সি সমূহ। প্রথমে পরিবার। পরিবার কিভাবে সোশ্যালাইজেশন করে? এটি বেশিরভাগ মানুষের জন্য সামাজিকরণের প্রাথমিক এজেন্ট, বিশেষ করে তাদের জীবনে প্রথম 5 বছর। পরিবারের শিশুর বিশ্বের সাথে তার প্রাথমিক সামাজিক যোগাযোগ প্রদান, এবং এর মাধ্যমে আচরণের সঠিক নির্দেশগুলি অভ্যন্তরীণ করা এবং শেখানো। তাহলে কি বলে যে পরিবারটা প্রথম সমাজে, এটি প্রাইমারি সামাজিকরণ যে টাইপের মধ্যে বললে, এটি প্রাইমারি সামাজিকরণ, এবং এটি প্রথম 5 বছরে শিশুদের এটি ভূমিকা সব থেকে বেশি। এই 5 বছর মধ্যে তার পরিবারের আচার আচরণ, সমাজের সঙ্গে মেলামেশা, এবং কোথায় কিভাবে তাকে ব্যবহার করবে, কিভাবে সমাজে মিশতে হবে, কার সঙ্গে কি কথা বলবে ইত্যাদি, এই জিনিসটা পরিবার থেকে শিখে আসে। এবং এই 5 বছর পরিবারের মানুষের যেমন আচার আচরণ, দিন দিন নিয়ম কানুন এবং তাদের ব্যবহার সবগুলি সেই শিশুটির মধ্যে অ্যাডপ্ট হয়ে যায়, মানে গ্রহণ করে। পড়তে গেলে সে যখন সমাজে মেলামেশা করবে, যে তার তার ওই যে 5 বছর শরীর মানে তার পরিবার থেকে যেসব গ্রহণ করেছে, সেগুলো তার সমাজে প্রকাশ হবে। এই জন্য না যে এই শিশুরা পরিবার যেমন শিক্ষা দিচ্ছে তাই তেমন হয়েছে, মানে কি, তাই এই 5 বছর শিক্ষাটা ভালো করে দেওয়া দরকার। তাই তাতে কি হবে, তাহলে শিশুর মধ্যে সামাজিকরণ ভালোভাবে ঘটবে। দ্য ফ্যামিলি, this is the primary agent of socialization for most people, especially in the first 5 years of their lives. The family provide the child with the first full contact with the world, and through the correct pattern behavior are internalized and learned.
কিছু কারেক্ট প্যাটার্নে সে এটা অগ্রসর হবে। মানে এই যে প্রথম পর্যায়ে যদি যদি ঠিকঠাক বলে তোমার সামাজিকরণ হয় বা সঠিকভাবে তাহলে তাহলে তার সঠিকভাবে সে সামাজিক হতে পারবে। দ্বিতীয় হচ্ছে স্কুল। যখন শিশুটি স্কুলে 5 বছর বয়সে পর স্কুলে যখন ভর্তি হয় তখন তখন তার সামাজিকরণ চক্রে একটি প্রসারিত করতে শুরু করে। মানে সে প্রথম পর্যায়ে 5 বছর মধ্যে সে আমাদের পরিবারের মধ্যে ছিল, কিন্তু যখন সে 5 বছর পরে স্কুলে ভর্তি হলো তার মধ্যে সামাজিকরণের যে এরিয়াটা মানে অঞ্চলটা আরো বিস্তার হতে থাকলো। আরো বন্ধু বান্ধব হলো এবং সেখানে যে আরো বিভিন্ন পরিবার থেকে আরো পরিবার থেকে শিশুরা এসছে বা তার বন্ধুরা এসছে, তাদের মধ্যে সে ইন্টারাকশন করলে বিভিন্ন যে সমাজের মধ্যে তার মধ্যে মেলামেশা হলো এবং মান এবং বিষয়টি নিয়ে আরো আনুষ্ঠানিক। স্কুলের শেখার বিষয়টি হলো আরো আনুষ্ঠানিক মান এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রতিভা মূল্যায়ন করা। এখানে কি হচ্ছে যে বিভিন্ন শিশু তাইলো তাদের যে একটা নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব একটা যে বুদ্ধি, তার ভিত্তিতে তাদের একটা মূল্যায়ন করা হয়। এবার যে একটা পরিবার থেকে যাদের ভালো পরিবার বা শিক্ষিত তার সেটা যে এখানে স্কুলে ভর্তি হবে তার মধ্যে একটা শিক্ষা মনোভাব থাকবে। আবার যে পরিবার থেকে শিশু আসছেন তার মধ্যে শিক্ষা মনোভাব কম থাকবে। এইভাবে যে পরিবার ঘটে socialization ঘটে, সামাজিকরণ হয়। The school, when a child reach school age, he start to widen and socialization cycle. The learning is more formal in school. Talent are evaluated on the basis standard and requirement. মানে তাদের যে স্ট্যান্ডার্ড প্রয়োজনীয় থাকে রিকোয়ারমেন্ট থাকে এভলিউশন করা হয়, কারণ তার কতটা প্রয়োজন, তার কিভাবে শিক্ষা দিতে হবে, তার মধ্যে আরো কতটা শিক্ষা প্রয়োজন, বা কেউ যদি ভালো শিখিয়েছে তাকে আরো উন্নত করতে হবে, কেউ যদি কম পারে তাকে তার মতো করে শেখাতে হবে। তাই হচ্ছে স্ট্যান্ডার্ড বলেছে। তিনি আছে কি সমবয় গোষ্ঠী, সমবয়সী গোষ্ঠী। পিয়ার গ্রুপ সদস্যরা সাধারণত পিয়ার গ্রুপ সদস্যরা সাধারণত এই বয়সে শিশু এবং সাধারণত একই বয়সের শিশু এবং একই অবস্থার অধিকারী হয়। উদাহরণস্বরূপ বলা যে একটি শিশু যে স্কুলে প্রথম শ্রেণীতে প্রবেশ করে এবং একই বয়সে শিশুদের একটি শ্রেণীতে নিজেকে খুঁজে পায়, সেখানে তাদের মধ্যে শুধুমাত্র কয়েকজনের সাথে বন্ধুত্ব হতে পারে, তবু পুরো শ্রেণী তার সমকক্ষ রূপে গঠন করে। মানে সমবয়সী মানে হচ্ছে একটা সমবয়সী গোষ্ঠী। যখন যে শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে যখন সে তার প্রি প্রাইমারি ক্লাস পড়ো বা ওয়ান ক্লাস প্রথম শ্রেণী ক্লাসে পড়ো, সেখান থেকে যে ভর্তি হবে সেখানে সব প্রথম শ্রেণী ক্লাস, সবাই প্রথম শ্রেণী, সবাই 5 বছর বা 6 বছরের মধ্যে সবার বয়স। তার মানে সেখানে 6 বছর বয়স, তাহলে কি তার নিজের পিয়ার গ্রুপ নিজেদের সদস্য মানে একই সমবয়সী সদস্যের মধ্যে একটা থাকবে এবং তাদের মধ্যে একটা ইন্টারেস্ট থাকবে এবং ইন্টারাকশন হবে এবং তারা পরস্পর সঙ্গে আলোচনা করবে এবং তারা যে খেলাধুলা তাদের মধ্যে যে কথাবার্তা সব সমাবেশের মধ্যে হবে। তার মধ্যে একটা পেয়ার গ্রুপ হবে, তার মধ্যে একটা বন্ধুত্ব সৃষ্টি হবে। সবার মধ্যে দুই একজনের মধ্যে বন্ধুত্ব হলেও হবে এবং সবার মধ্যে বন্ধুত্ব না হলে কিন্তু সবার মধ্যে একটা কি থাকবে সমাবেশী থাকবে একই রকম দুই, তাহলে তাদের মধ্যে সমাজীকরণ ঘটতে থাকবে। কি বলছে peer group, group of group peer group members are sorry करिए the peer group member are usually children of the same age and the similar status. For instance, a child who attend standard or school and find himself class is children for same age and might become friendly the only some then, yet the whole class constituted ইন দ্য পেয়ার গ্রুপ। মানে সেই দু চারজন সব বন্ধুত্ব হলেও কিন্তু যে পুরো ক্লাসটা তার সেম এজের সঙ্গে, তার মানে তাদের একটা সামাজিকরণ খুব সহজে সুযোগ সুবিধা সহজে হবে। ঠিক আছে। তার 4 নম্বর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম কি? গণমাধ্যম হলো এটা কি সেকেন্ডারি সোশ্যালাইজেশন টাইপ অফ সেকেন্ডারি। এটা পরীক্ষা পড়ে বলেছে আগে ভিডিও বলেছিলাম যে এগুলো পড়লে কিন্তু তোমার পড়বে আগের ভিডিও যে কোশ্চেন আছে টাইপ অফ সোশ্যালাইজেশন, প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট আছে। তা গণমাধ্যম যে গণমাধ্যম নৈবিত্য পদ্ধতির তথ্য আদান প্রদান করে যা সবসময় একমুখী পরিচালিত হয়, একমুখী প্রবাহে পরিচালিত হয়। গণমাধ্যম দ্বারা শ্রোতা এবং রিসিভারদের ক্ষতি করে, কারণ কিছু নির্দিষ্ট বিষয়ের উপর মনোনিবেশ করে এবং জোর দিয়ে মিডিয়া বাস্তব গুরুত্বপূর্ণ নিয়ম অনুযায়ী যা দেখানো উচিত তা ইমপ্রেস করে তৈরি করে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে। মানে গণমাধ্যমটা সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা করে। গণমাধ্যম কি যে সোশ্যাল মিডিয়াতে সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমে যেটা দেখি আমরা প্রয়োজন মতো দেখি না, তারা যেটা দেখাতে চায় তারা যদি খারাপও হয় তাহলে জোর করে সেটাকে সমাজের একটা নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে যেটা দেখায় সেটাই দেখায়। তারপরে আমরা সেটা বারবার দেখি হ্যাবস করি, তাহলে সেটা আমাদের অবস্থা হয়ে যায়। তারপরে এগুলি ওটাই কি কঠোর নিয়ম পরিচালিত এবং স্বার্থ নির্দেশী। ঠিক আছে। আজকে তুমি যাই দেখো, আজকে তুমি যাই করো সোশ্যাল মিডিয়া, তুমি আমি যে বিশেষ করে
এখন তো সবাই ইয়ং জেনারেশন টিভি দেখা কমে গেছে, কিন্তু এরা মোবাইলে সোশ্যাল মিডিয়া যা কিছু আছে স্যার সমাজ আমরা নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে মানে কি এখানে অনেকটা ঠিকঠাক ভাবে পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত, যাতে তার সমাজের এবার ক্ষতিগ্রস্ত না হয়, এবং যে নতুন যে শিশু প্রথম যে ব্যক্তি টিন এজ, যে কৈশোরের বছরকালে যখন সোশ্যাল মিডিয়া তখন তবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট করে, এবং তাই সমাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য গণমাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। The mass media transmitted information in personal manner, which is all the time conducted in the one-way flow. Mass media also harm if the audience and receiver become by constructing in the stressing of certain topic. The media can create, manage, and control impression where the should be seen a real important at the পেয়ার নন, মানে তার সমাজের সঙ্গে গুরুত্বপূর্ণ একসাথে নেওয়া করে, এবং একসাথে তারা থাকে, এবং সেখান থেকে একটা নির্দিষ্ট নিয়ম নীতি বাঁধবে, এবং সেখানে তারা যে যে সমাজের গণমাধ্যম থেকে যে সমাজের গ্রহণ করে, সেটা সমাজের ভেবে যাতে ভালো হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো, এবং এটা পড়ো, টপিকটা ইম্পর্টেন্ট আছে, এবং এখানে ইম্পর্টেন্ট মানে তোমাকে বেশি মেনলি বোঝানোর জন্য যে তোমার সমাজ এজেন্সিগুলো তুমি, কিন্তু এখানে কোশ্চেন ও সোশ্যালাইজেশন মেনলি কোশ্চেন করবে তোমার যে এজেন্সি অফ সোশ্যালাইজেশন পরীক্ষা বারবার সিট কোশ্চেন করাবো বিভিন্ন পরীক্ষা, দেখবো তো সোশ্যালাইজেশন কোশ্চেন এসছেই, প্রাইমারি সোশ্যালাইজেশন কি, সেকেন্ডারি সোশ্যালাইজেশন কি, এজেন্সি কি, এবং এইখান থেকে ওই যে টাইপ অফ সোশ্যালাইজেশন সেখান থেকে প্রচুর করে কোশ্চেন আসবে। আর এইগুলোও পড়বে যে সোশ্যালাইজেশনের যে মধ্য যে সোশ্যালাইজেশনের এজেন্সি গুলো কি কি, তো আমরা আমরা এখানে কি বললাম, যে প্রথম বললাম আমরা বললাম ফ্যামিলি বললাম, তারপর স্কুল পড়লাম, তারপরে সোশ্যাল মিডিয়া বললাম, তার এগুলো যে গণমাধ্যম, ঠিক আছে, গণমাধ্যম এগুলো এজেন্সি, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, এবং কন্টিনিউ পড়াশোনা করো, এমসি গুলো ভালো এখন তো ভালো করো, এগুলো পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, এবং তাই এমসি গুলো সরাসরি করো। থ্যাংক ইউ।